আলামিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? দুনিয়ায় যাওয়ার পর বান্দা তুমি আমার হুকুম মতো জীবন যাপন করবা। আমরা হলাম গোলাম, আল্লাহ হলেন মালিক। আমরা হলাম বান্দা, আল্লাহ হলেন মালিক, সৃষ্টিকর্তা। আল্লাহ হলেন রিজিক দাতা, সবকিছুর মালিক হলেন আল্লাহ। বান্দা গোলামের কাজ হলো মালিকের মর্জি মতো চলা, কর্মচারীর কাজ হলো মালিকের মর্জি মতো চলা। মালিক যেভাবে চলতে বলে, যেভাবে তাকে কাজ করতে বলে ওইভাবে করা। করলে মালিক যখন মন খুশি থাকবে, তো কর্মচারী যা প্রয়োজন, গোলামের যা প্রয়োজন সবকিছু মালিক দেখবে। ঠিক না? তদ্রূপ ভাবে আমরা হলাম গোলাম। যদি আল্লাহ তাআলার মনকে খুশি করে, আল্লাহ তাআলার মর্জি মতো যদি আমরা চলতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা মিটায় দিবে। এখন কথা হলো, একজনের মন মতো চলা, একজনের মর্জি মতো চলতে হলে তার সাথে ওঠা বসার প্রয়োজন, তার মেজাজ বোঝার প্রয়োজন, যে কিভাবে চললে সে খুশি হবে। কিন্তু আমরা তো আল্লাহ থেকে অনেক দূরে, আমরা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি না, আল্লাহর সাথে ওইভাবে আমাদের সম্পর্ক নাই। তো আমরা কিভাবে আল্লাহ তাআলার মর্জি বুঝবো? কিভাবে চললে আল্লাহ তাআলা খুশি হবেন? কিভাবে চললে আল্লাহ আমার উপর সন্তুষ্টি থাকবেন? গোলামের উপর বান্দা আর মালিক কিভাবে সন্তুষ্টি থাকবে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠাইছেন। শুধু পয়গম্বরদেরকেই পাঠান নাই, পয়গম্বররা যেহেতু আসবে, নবীরা আসবে, তারাও এক সময় চলে যাবে। কিয়ামত পর্যন্ত বান্দা দুনিয়াতে আসবে, তাদের জন্য প্রত্যেকের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে দিয়েছেন, যে নবীরা যদিও চলে আসে, এই কিতাব অনুযায়ী যদি কোনো মানুষ চলে, আমি যে কিতাব দিয়ে দিলাম, তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি থাকবো। আর আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি, তাহলে তোমার দুনিয়ায় যত পেরেশানি আসে আমি আল্লাহ দূর করব, আখিরাতে তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ গোলাম বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রেরণ, সেই পাঠানো কিতাব যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, বান্দাবান্দি পথভ্রষ্ট হবে না। নবীরা এক সময় চলে যাবে, কিন্তু নবীদের রেখে যাওয়া সেই কিতাব যখন সে ধরে আঁকড়ে ধরবে, সে পথভ্রষ্ট হবে না। তারই ধারাবাহিকতায় আমরা শেষ জমানায় আসছি। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। নবী চলে গেছেন, আমাদের নবীর কাছেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন আমাদের উপর, আল্লাহ রাসূলের উপর নাজিল করছে আমাদের জন্য। রাসূল চলে যাওয়ার পরে সেই কুরআন আমাদের মাঝে আছে। রাসূল যখন চলে যাবেন, তখন রাসূল আমাদেরকে বলে গেছেন, এই কুরআন যদি আঁকড়ে ধরতে পারো, আমি রাসূলের আদর্শ যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহ রাজি খুশি অনুযায়ী তুমি চলতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা, একটা সময় এমন হবে আমি রাসূল দুনিয়ার মধ্যে থাকবো না, আমি রাসূল চলে যাব। আমি যতদিন তোমাদের মাঝে ছিলাম, আমি রাসূল তোমাদেরকে গাইডলাইন দিয়েছি, কিভাবে তোমার জীবন চালাইলে তুমি আল্লাহ রাজি খুশি মতো চলতে পারবা, তোমার জীবন দুনিয়ার জীবন সুন্দর হবে, তোমার আখিরাতে আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত তুমি লাভ করতে পারবা। একটা সময় আমি চলে যাব, আমি দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না, কিন্তু পরবর্তী উম্মত যারা দুনিয়ার মধ্যে যারা আসবে, তারা আমি আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন দিয়েছে, এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারে, আমি রাসূল যে আদর্শগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই আদর্শগুলো যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহ রাজি খুশি অনুযায়ী চলতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের মাঝে দিয়েছেন, এই কোরআনের ভিতরে আপনার আমার জীবন
আপনার আমার ব্যক্তিগত জীবন, আপনার আমার পারিবারিক জীবন, আপনার আমার ব্যবসায়ী জীবন, আপনার আমার সাংসারিক জীবন, প্রত্যেকটা জীবন আমি কিভাবে চালাবো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। রাসূল তার বাস্তব জীবনে প্রমাণ করে দেখা গেছেন। ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহর কোরআন আমি আর রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ায় তোমাদের কোনো পেরেশানি থাকবে না, আখিরাতে তোমাদের কোনো চিন্তা থাকবে না। মুসলমান দুনিয়ার ভিতরে আমরা অনেক ডিভাইস কিনি, মোবাইলের দোকানে যাই, আপনার আমার মোবাইল প্রয়োজন, মোবাইলের দোকানে যা মোবাইল কিনি, আপনার আমার পছন্দের মোবাইল যা বলি ভাই আপনার এমক কোম্পানির একটা মোবাইল দেন, আমার মোবাইলের প্রয়োজন। কোম্পানিওয়ালা দোকানদারওয়ালা আপনাকে মোবাইলটা দিয়ে দিল, আপনার বিনিময়ে 10, 15, 20 হাজার টাকা তারে দিয়ে দিলেন। এই মোবাইলটা কেনার পরে শুধু আপনাকে কিন্তু মোবাইল দেয় নাই, বরং মোবাইলের সাথে আপনাকে একটা বক্স দিয়েছে, মোবাইলের বক্স। এই বক্সের ভিতরে কিন্তু শুধু মোবাইল পাওয়া যায় না, বক্সটা যখন খোলা হয় তখন এই বক্সের ভিতরে দেখা যায় মোবাইলও আছে, তার সাথে একটা চার্জারও আছে। কথা বলেন ঠিক কি না? শুধু চার্জার নয়, দেখা যায় এর ভিতরে আরো প্রয়োজনীয় কিছু ছোট্ট ছোট্ট জিনিস এটার ভিতরে রেখে দেওয়া হয়। তার মধ্যে দেখা যায় ছোট্ট একটা 4-5 পৃষ্ঠার বই পাওয়া যায়। এই বইটা কি রে মুসলমান? এই বইটা কি জন্য দেওয়া হলো, কোথায় থেকে আসলো? আপনি আমি যেই কোম্পানির মোবাইল কিনছি বইটাও ওই কোম্পানি দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ওই কোম্পানিওয়ালা চিন্তা করেছে আমার একজন গ্রাহক 15 থেকে 20 হাজার টাকা দিয়া আমার এই মোবাইলটা কিনবে, সে মোবাইলটা সুন্দরভাবে কেমনে চালাবে, কিভাবে তার এই মোবাইলটা দিয়ে কল রিসিভ করবে, কিভাবে এই মোবাইল দিয়ে কল অন্য আরেকজনের কাছে দিবে, কিভাবে মোবাইলটা চার্জ দিবে, এই মোবাইলের বিস্তারিত এই কোম্পানি এই বইটার মধ্যে লিখে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, মোবাইলটা আসছে যেই দেশ থেকে, এই বইটাও আসছে ওই দেশ থেকে। মুসলমান, মোবাইলটা তৈরি করছে যে এই বইটা লেখছো তারা। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এই বইটার কাজ কি? এই বই অনুযায়ী যদি আপনি আপনার মোবাইলটা চালাইতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার মোবাইলটা লাস্টিং করবে। কিন্তু যদি ওই মোবাইলের নিয়ম কানুন অনুযায়ী যদি মোবাইলটা আপনি না চালান, অল্প কিছুদিনের ভিতরে মোবাইল নষ্ট হয়ে পড়ে থাকবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ তাআলা বলে আমিও তোমাকে একটা ছোট্ট এরকম ভাবে জীবন ব্যবস্থার একটা বই তোমারে আমি দিয়া দিলাম। তোমার জিন্দেগি কেমনে চালাইবা, তোমার ব্যক্তিগত জীবন কেমনে চালাইবা, কেমনে চললে আমি আল্লাহ খুশি হব, দুনিয়ায় শান্তি পাইবা, আখিরাতে জান্নাত পাইবা, আমি আল্লাহর বইয়ের ভিতরে সব লিখে দিয়েছি। আমার এই বই কোরআন তুমি যতদিন পর্যন্ত ফলো করবা, যতদিন পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন চালাইবা, ততদিন পর্যন্ত তোমার দুনিয়ায় কোনো পেরেশানির প্রয়োজন নাই, আখিরাতে তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি দুনিয়ার ভিতরে তোমার জীবনটা যদি কোরআন অনুযায়ী যদি না চালাও, তাহলে তোমার জীবনটা দুনিয়ার জীবনটা হবে অশান্তির। আর যখন তুমি আমার কাছে আসবা, তোমার হিসাব নিকাশ যখন শুরু হবে, ওই হিসাব নিকাশে দেখা যাবে তোমার জীবন তুমি আমার কিতাব অনুযায়ী চালাও নাই, যার কারণে তোমার পরিণাম ফল হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এজন্যই কোরআন আল্লাহ তাআলা আপনার আমার জীবন ব্যবস্থা হিসাবে পাঠিয়েছে। যতদিন পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরবো, ততদিন পর্যন্ত আপনার আমার দুনিয়ার জীবনও পেরেশানি থাকবে না, আখিরাতের জীবনও পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, কিভাবে চললে তুমি জান্নাত পাইবা, কিভাবে তুমি জান্নাত পাইবা, এর সব কিছু বিস্তারিত আমি আল্লাহ কোরআনে দিয়েছি। মুসলমান, এই কোরআন মানতে হলে আগে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। কথা বলেন ঠিক না? কোরআন যদি না শিখি আমি বুঝবো কিভাবে এই কোরআনের মধ্যে কি আছে? আফসোসের বিষয় হলো একটা সময় এরকম পিছনে অতিবাহিত হয়েছে, আমাদের সন্তান ভাই যারা বাইরে ছিল তাদের এরকম মোবাইলের ব্যবস্থা ছিল না, তারা ফোন করে খোঁজ খবর নিতে পারতো না, চিঠি লাগতো। একটা সময় এরকম ছিল না? একটা সময় এরকম ছিল যে চিঠির মাধ্যমে তাদের খোঁজ খবর নেওয়া হতো। এরকম একটা চিঠি যদি কারো বাড়িতে আসতো, মুরব্বি পড়তে পারে না, এলাকার এরকম ভাবে কেউ পড়তে পারে না, কিন্তু মুরব্বি পেরেশান হয়ে যাইতো, আমার ছেলে আমার ভাই এই চিঠির মধ্যে কি বলছে, সে কেমন আছে, সে কি খোঁজ খবর দিয়েছে, আমি কিভাবে জানবো? এটা জানার জন্য দেখা যায় 2-4 গ্রাম পরে যাওয়া হইল,
চিঠির ভিতরে কি আছে সেটার জন্য সে দায়িত্ব। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে আপনার আমার জীবন কিভাবে চালাবো, কিভাবে চললে আল্লাহ খুশি হবে, জান্নাত কিভাবে পাওয়া যাবে, সবগুলো কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে যে কোরআন আমার ঘরের মধ্যে আছে। 10 বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায়, কোরআন পড়ে আছে। কোনদিন তো যা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম না, হুজুর এই কোরআন তো আমার ঘরের মধ্যে আছে, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আমাকে কিভাবে চলতে বলেছে, আমাকে একটু শিখায়া দেন, আমার একটু এটা বলে দেন। গেলাম না তো। তার মানে হলো কোরআনের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। কোরআনের যদি গুরুত্ব আমাদের কাছে না থাকে তাহলে তো এই ইহকাল পরকাল আমাদের দুটোটাই ধ্বংস। আজকে মুসলমানদের উপর চতুর্দিক থেকে বিপদ কেন আসে? মালিক থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন, যার কারণে বিপদ আসলো মালিক বলে যেহেতু আমার সাথে তোমার সম্পর্ক নাই, কিছুটা তুমি ভোগ করো। তাহলে যেটা বলতেছিলাম, 1 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত যদি শিখি আমার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم আয়াকুল ইকরাউল কুরআন, তোমরা কোরআন শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো। বললে লাভ কি জানো? ফাইফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, এই কোরআন যদি তোমরা পড়ো, কিয়ামতের দিন এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, এই কোরআন তাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, হুজুর অনেকে তো অনেক সুপারিশ অনেকের কাছে করে। দুনিয়ার ভিতরে আমরা দেখি যে একজন বিপদে পড়লে আরেকজনের কাছে যায় সুপারিশ করে। কোন সময় চেয়ারম্যান, মেম্বার, থানার অফিসার সুপারিশ গ্রহণ করে, আবার কোন সময় সুপারিশ গ্রহণ করে না। কোরআন তো আমার নামে সুপারিশ করবে, তো কোরআন কি, কোরআনের সুপারিশ কি আল্লাহ তাআলা গ্রহণ করবে? তো আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, আল কুরআনুন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যেই সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কোরআন, তোমার কোরআন শিখতে যা এ বান্দা ঘুম নষ্ট করছে, প্রয়োজনের কাজ সব কিছু ফালায়া দিয়ে আমি কোরআনকে সে মহব্বত করেছে, সুতরাং আজকে আমার সুপারিশ হলো এই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ তাআলা ওই দিনে কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিটাকে জান্নাতে দিয়ে দিবে। জোরকম সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা চাই। 1 নম্বর তেলাওয়াত করার মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ও দুনিয়ার মানুষ শোনো, ইবাদত কয়েক প্রকার আছে। এক প্রকার ইবাদত হলো ইবাদতে বদনি, যেটা শরীর দিয়ে ইবাদত করতে হয়। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মালি, যেটা সম্পদ দিয়ে করতে হয়, যেরকম যাকাত। ইবাদতে বদনি নামাজ আদায় করতে হয়, নামাজ যেরকম ভাবে আপনার আমার বডি দিয়া, শরীর দিয়া করতে হয়। ইবাদতে বদনির ভিতরে আরেকটা ইবাদত আছে ইবাদতে লিসানি, যেটা জবান দিয়ে করতে হয়। যেরকম জিকিরের ইবাদত, এটা জবান দিয়ে করতে হয়। আল্লাহ রাসূল বলেন, জবানের ইবাদত যে আছে, ইবাদতে লিসানি যে আছে, ইবাদতে লিসানির ভিতরে কোরআন তেলাওয়াত করা হলো সর্বোত্তম ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত এটা জিকিরের ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত। এজন্য কোরআন শরীফ আমরা এখন বলবেন, হুজুর কোরআন শরীফ তো ছোট সময় মা বাবা পড়ায় নাই। এই যে মুরব্বী যারা আছেন, যারা এখনো আমাদের সন্তানগুলোকে দ্বীনের লাইনে আনতে পারি নাই, আপনাদের কাছে একটা বিষয় দেখেন বলি, এখনই আপনি যেরকম আপনার মা বাবাকে মামলা দিয়ে দেন যে মা বাবা বুঝে পড়ায় নাই তাই আমরা শিখি নাই, এই যে দেখেন, আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআন আর দ্বীন না শিখান, একদম ভাবে আপনি চলে যাবেন, আপনার সন্তানও বলবে আমার বাবা মামাকে শেখায় না। দুনিয়ায় যেহেতু বিপদে ফেলায় দেয়, আখেরাতে বিপদে পড়লে ওই দিন মা বাবা কারো কোনো পরিচয় থাকবে না, ওই দিন তো আর আগে শিখায় দিবে, আরে আগে আল্লাহকে ধরায় দিবে। এজন্য মুসলমান যদি কেউ প্রশ্ন করে, হুজুর ছোটবেলায় মা বাবা কোরআন শেখায়, এজন্য কোরআন পড়তে পারি নাই, এজন্য কোরআন শিখে নাই, মা বাবাই বুঝবে, আমি জানি না। আমি আপনাকে বলতে চাই, বাবা
ছোট্ট সময় মা বাবা আপনাকে কোরআন শেখায় না, এই জন্য কোরআন শেখেন নাই, এই জবাব দিয়ে কিন্তু আল্লাহর কাছে পার পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এখন একটা এমন জীবন দিবেন যে জীবনটা স্বাধীনতার জীবন। আপনি তো এই জীবনের ভিতরে আপনার মা বাবার কোনো হস্তক্ষেপ নাই। ইচ্ছা করলে তো এখন আপনি আপনার সময়টা দিয়ে আল্লাহর কোরআন শিখতে পারেন। বলবেন হুজুর সংসারের দায়িত্ব আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ করি, রাত্রেও সংসারের কাজ করি, এটাও তো আল্লাহর কাজ, তাহলে আমি কিভাবে কোরআন শিখবো? ও মুসলমান, এই ফাঁকে ফাঁকে অনেক এমন সময় আপনার আমার চলে যায় যে সময়টা ইচ্ছা করলে ব্যয় করে আমি কোরআন শিখতে পারি, কিন্তু ওই সময়টাও কোরআন শিখি না। ও মুসলমান, আপনার আমার গোটা জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা সিসি ক্যামেরার মাধ্যমে, পুরা ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে। ও মুসলমান, কিয়ামতের দিন যখন আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ায় মা বাবা কোরআন শেখায় নাই, তাই তো কোরআন পড়তে পারি নাই, আমাদের দোষ দিয়া লাভ নাই, বা আমাকে ধরেন। আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার গোটা জিন্দেগির ভিডিও কিন্তু আমি আল্লাহর কুদরতি ক্যামেরা জমা আছে। একটা দুনিয়ার সাধারণ মানুষ যদি একটা ছোট্ট মোবাইলের ডিভাইসের মাধ্যমে, একটা ক্যামেরার মাধ্যমে যদি বছরকে বছর ভিডিও করে শুনতে পারে, আমার আল্লাহ যে মানুষটাকে ব্রেন দিয়েছে ওই আল্লাহ কি আপনার আমার গোটা জিন্দেগির ভিডিওটা আল্লাহ এরকম রক্ষা করতে পারবে কি পারবে না? সংরক্ষণ করতে পারবে কি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই দিন পুরা ভিডিওটা বান্দার সামনে তুলে ধরবে আর বলবে বান্দা এই যে দেখো তোমার সময়টা ফজর থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত তখন তুমি কোনো কাজে যাও নাই, এরকম ভাবে তুমি চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করে করে কাটিয়েছো। ও বান্দা দেখো তুমি আসর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আসার সময় পর্যন্ত, এরকম রাত 10টা 11টা পর্যন্ত চায়ের দোকানে তুমি বাজারের মধ্যে সময় নষ্ট করেছো, মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করেছো, গল্প গুজব করার মাধ্যমে সময় নষ্ট করেছো। এই সময়টা তো ব্যয় করে আল্লাহর কোরআন শিখতে পারতা, কিন্তু তুমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন শিখো নাই। আজকে তোমার এই কথায় অভিযোগ গ্রহণ করা হবে না। ওই দিন আল্লাহ তাআলার কাছে কোরআনের মামলায় পড়ে আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য পার পাওয়া যাবে না এই কথা বলে যে বাবা মা শিখায় নাই তাই তো কোরআন শিখতে পারি নাই। মুসলমান, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে। হয় তেলাওয়াতের মাধ্যমে রাখেন, মহব্বত করেন, এখন থেকে চেষ্টা করেন, যদি রাখেন আরো লাভ আছে। قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন দুনিয়া থেকে চলে যাবা, তুমি যখন চক্ষু দুইটা তোমার যখন বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার কেউ আপন না তখন বোঝা যাবে। ও মুসলমান, দুনিয়ার ভিতরে যত আপন আপন বলেন কেউ আপন না। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়ার ভিতরে যারা আপনি আপন মনে করেন সবাই আপনার আমার স্বার্থের পাগল। স্বার্থে আঘাত লাগলে মা বাবা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে চলে যায়। ও মুসলমান, দুনিয়ার ভিতরে দেখেন সবচাইতে বেশি মহব্বত করে সন্তানকে নিজের মা বাবা। মুসলমান, একদম সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা বিছনার ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, যদি শুনতে পারে তার সন্তান অসুস্থ, বাবা নিজের অসুস্থতার কথা ভুলে যায়, সন্তানকে ডাক্তার দেখানোর জন্য ওষুধ আনার জন্য চলে যায়। একজন মা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, কিন্তু সমাজের বাস্তবতা হলো অনেক যুবক এমন দেখা যায় মাঝে মধ্যে এই বাস্তবতার বিপরীত কাজ করে বসে। সামান্য একটু লোভ লালসা দেখা মনে করে মা বাবার চাইতে মনে হয় শ্বশুর শাশুড়ি বেশি মহব্বত করে। এমন সমাজে ঘটনা ঘটে কি ঘটে না? ও মুসলমান, তোমার শ্বশুর শাশুড়ি তোমারে মহব্বত করে, ক্ষণিকের মহব্বত, তুমি অনেক দিন পরে গেছো বেড়াইতে, এজন্য তোমার আদর আপ্যায়নের কোনো কমতি নাই। তুমি পারলে 1 সপ্তাহ 2 সপ্তাহ শ্বশুর বাড়িতে থাইকে দেখো তোমার আদর আর আপ্যায়ন কতদূর পর্যন্ত চলে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, কিন্তু মা বাবা এমন আপন, আপনি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যান, আপনি যদি কামাই করে মা বাবাকে নাও খাওয়াইতে পারেন, তারপরে কিন্তু মা বাবা সন্তানকে ফালায় দেয় না।
কথা বলেন ঠিক না? ও মুসলমান, এমন ঘটনা অনেক সময় পাওয়া যায়, একজন সন্তান অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যে নিজের শরীরের ভিতরে পছন্দ ধরে গেছে, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এমন দুর্গন্ধ এলাকার মানুষ তার কাছে যায় না, অন্যান্য আত্মীয় স্বজন দূর দূর করে চলে যায়। এক সময় শ্বশুর শাশুড়ি স্ত্রী পর্যন্ত কাছ থেকে চলে যায়, ডাক্তাররা কাছে যাইতে চায় না, নাকের ভিতরে মাস্ক লাগায় তারপরে তার চিকিৎসা করার জন্য যায়। কিন্তু ওই সময় দেখা যায় একজন বৃদ্ধ মহিলা, একজন মানুষ ওই সন্তানটার পাশে বৈশা, নাকের ভিতরে কোনো মাস্ক নাই, সন্তানের এরকম সেবা যত্ন করতেছে। ওই বৃদ্ধ, ওই মহিলাটার নামটা কি একটু জোরে বলেন না? নামটা কি? আরো জোরে বলেন না। মা। যদি প্রশ্ন করা হয়, মা আপনার নাকি কি দুর্গন্ধ আসে না? অন্যান্য মানুষ দুর্গন্ধের কারণে দূরে চলে গেছে, ডাক্তার পর্যন্ত আপনার সন্তানের কাছে আসে না, আর আপনি এরকম ভাবে নাকের ভিতরে মাস্ক নাই, আপনি আপনার সন্তানের পাশে বসে খেদমত করেন। তখন ওই সময় মা ডাক দিয়া বলে, বাবা আমার সন্তানের যদি দুর্গন্ধ যদি আমার নাকে লাগতো, তাহলে তো আমার এই সন্তানকে আমি ছোট সময় থেকে এত বড় করতে পারতাম না। আমার সন্তান যখন ছোট ছিল, এই সন্তান কত প্রস্রাব পায়খানা, কত বমি আমার শরীরের মধ্যে করেছে। আমার শরীরে যদি, আমার নাকে যদি সন্তানের পায়খানার দুর্গন্ধ, পেশাবের দুর্গন্ধ আর বমির দুর্গন্ধ লাগতো, তাহলে সন্তানকে তো আমি মানুষ করতে পারতাম না। এই ছোট সময়ে সন্তানকে লালন পালন করতে যাইয়া আমি মা কত কষ্ট সহ্য করেছি। এমন অনেক সময় হয়েছে ফ্যামিলির সমস্ত সদস্যরা এক জায়গায় বৈশা খাবার খাইতেছে, আমার ছোট্ট সন্তানও পাশে বসা আছে। এমন সময় সন্তান পায়খানা করে দিয়েছে, দুর্গন্ধে সবাই দূরে চলে যায়। আমি মার উপর সবাই রাগ করে, তুমি পরে খাইলেও তো পারতা, সন্তানকে নিয়ে এখানে বসার দরকার ছিল কি? এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? একটা সময় তো এমন দেখা যায় স্বয়ং বাবা পর্যন্ত প্লেটের খানা রেখা চলে যায়, মার উপরে রাগ করে বলে, তুমি তো পরে খানা খাইলেও পারতা, এখন কেন বাচ্চাটা নিয়ে এখানে খানা খাইতে বসছো? কিন্তু জনম দুঃখিনী মা, জনম দরিদ্রী মা কিন্তু সন্তানকে দূরে ঠেলে দেয় না। কথা বলেন ঠিক না? এমন তো অবস্থায় দেখা যায় মা খানার প্লেটটা দূরে সরাইয়া নিজের হাতে সন্তানকে পরিষ্কার করাইয়া আবার গালের ভিতরে চুমা দিয়া আবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে খানা খায়। কথা বলেন ঠিক না? ও মুসলমান, ও যুবক ভাই, তুমি আজকে সেই মা বাবাকে ভুলে গেছো সামান্য স্বার্থের কারণে, সামান্য বিবির কারণে, সামান্য শ্বশুর শাশুড়ির মহব্বতে মায়ায় পইরা তুমি তোমার জনম দুঃখী মা বাবাকে ভুলে গেছো। মনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য যে কষ্ট করেছে, তোমার মা বাবা তোমাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কেউ তোমার অতটুকু ভালোবাসে না। কথা বলেন ঠিক না? বিপদে পইরা দেখো তোমার আপন কে, মা বাবা না শ্বশুর শাশুড়ি? কথা বলেন ঠিক না? তাহলে দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি মহব্বত করে সন্তানকে মা বাবা। এই মা বাবা স্বার্থে আঘাত লাগলে সন্তানকে বাড়ি থেকে তারা দেয়। কথা বলেন ঠিক না? এমন আপনাদের এরকম ভাবে শ্রীনগর থানায় যান, মুন্সিগঞ্জে যায় দেখেন এরকম মা বাবার মামলার ভিতরে, মামলার কারণে ছেলে জেলের মধ্যে বসতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান স্বার্থ ছাড়া একমাত্র পৃথিবীর ভিতরে আপনাকে আমাকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক না? রাসূল আপনাকে আমাকে যত মহব্বত করে, আল্লাহ আপনাকে আমাকে যত মহব্বত করে, এটার ভিতরে কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমারে কত মহব্বত করে মুসলমান, এটা আমি যদি হাদিসগুলো পড়ে বুঝতে পারি, রাসূল আপনার আমার জন্য কত মায়া করেছে, নিজের জীবনটা পুরো উম্মতের জন্য কেন্দে কেন্দে উম্মতের জন্য ব্যয় করেছে, আবার এখনো মদিনায় এসে উম্মতের জন্য কাঁদতেছে। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এরকম ভাবে স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছে, যে দোয়াটা দুনিয়ায় করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যে দোয়া আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে অবশ্যই অবশ্যই কবুল করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
আপনার আমার নবী পর্যন্ত যত নবী রাসূল বিদায় হয়েছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া দিয়েছে যে দোয়াটা দুনিয়ার ভিতরে করলে আল্লাহ অবশ্যই কবুল করবে। আদম দোয়া পাইয়া দুনিয়ায় দোয়া কবুল করায় ফেলাইছে। মুসলমান এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়া দোয়া করছে, দোয়া কবুল করায় নিছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। ইব্রাহিম বিপদে পড়ে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। মুসলমান ঈসা এরকম ভাবে আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করছে, দোয়া কবুল করেছে। আপনার আমার নবী বলে, ও আমার উম্মতেরা, মক্কার ভিতরে 13টা বছর পর্যন্ত কাফের মুশরিকরা আমার উপরে নির্যাতন করেছে, আমারে কম কষ্ট তারা দেয় নাই, কিন্তু আমি দুনিয়ার ভিতরে আমার স্পেশাল দোয়া খাটাই নাই। এই দোয়া আমি তাদের জন্য করে ধ্বংস করে দেই নাই, বরং আমি কষ্ট সহ্য করেছি। এরপরে তাইফে গেছি দাওয়াত দেওয়ার জন্য। তাদের সাথে আমার কোনো এরকম ভাবে জমি জমা নিয়া বংশের কোনো এরকম ভাবে তাদের সাথে আমার কোনো ঝগড়া ছিল না। একমাত্র এই কোরআনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে যখন আমি তাইফে গিয়েছি, তাইফের মানুষরা আমার রক্ত ঝরাইছে, আমি আমার স্পেশাল দোয়া তখন আমি খাটাইয়া তাদের জন্য দোয়া করি নাই, তাদেরকে আমি ধ্বংস করে দেই নাই। মদিনা আসার পর মাঝে মধ্যে এরকম ভাবে কাফের বেঈমানরা আমাদের উপর নির্যাতন করেছে। উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, এরকম ভাবে এর মাথার ভিতরে হেলমেট ঢুকে রক্ত ঝরিয়েছি। আমি আমার দোয়াটা খাটাই নাই, বরং আমি আমার দোয়াটা রেখে দিয়েছি। কেন জানো? কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, মানুষের মাথার কাছে চলে আসবে সূর্য, জমিনটা হয়ে যাবে তামার। তামার ভিতরে গরম পড়লে এমনি তামা আরো গরম হয়ে যায়। কিয়ামতের মাঠে এরকম ভাবে যখন সূর্য চলে আসবে মানুষের মাথার কাছে, জমিনটা যখন হবে তামার, গরমের চোটে মানুষ এরকম ভাবে ছোটাছুটি শুরু করে দিবে। গরমের জোরে নাফরমানদের মাথাগুলো ফেটে মগজগুলো বের হতে আরম্ভ হবে, ঘামের এরকম নদী হয়ে যাবে। ওই দিন মানুষগুলো ছোটাছুটি করবে আর বলবে, আল্লাহ এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের হিসাব নিকাশটা আপনি শুরু করে দেন। হিসাব নিকাশে যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামও পাঠায় দেন। কিয়ামতের বিভীষিকাময় আর সহ্য করতে পারি না। অথচ মুসলমান কিয়ামতের চাইতে 1000 গুণ বেশি কষ্টের হবে জাহান্নাম, কিন্তু তারপরে মানুষ কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা সহ্য করতে না পারে বলবে, আল্লাহ আপনার যদি বিচার করতে হয়, বিচার করে জাহান্নামে গেলে জাহান্নামে পাঠায় দেন। তারপরে কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা আর আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের মাঠের অবস্থাটা এত কঠিন হবে। আর একটু এই আমাদের দুনিয়ার 1 ঘন্টা 2 ঘন্টার সময় নয়, বরং এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কিয়ামতের মাঠের এই সময়টা মানুষ এত অস্থির হয়ে যাবে, এত মানুষের কি বলে ঘামের নহর নদী হয়ে যাবে। বেঈমানদের মাথা ফেটে রক্ত মগজ বের হতে আরম্ভ করবে। মানুষ বলবে, আল্লাহ এই অবস্থা সহ্য করতে পারি না, যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে দিয়ে দেন। অথচ জাহান্নামের চেয়ে আরো কঠিন শাস্তির জায়গা। ওই সময় মানুষগুলো দিক বিদিক ছুটতে আরম্ভ করবে। এক সময় আদমকে যা বলবে, আদম আপনি আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়, আমাদেরকে যেন এখান থেকে বিদায় করে দেয়। এই হাসরের মাঠের আযাব আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাম অপরাগতা পেশ করবে, বলবে আমার দ্বারা সম্ভব না। বরং দুনিয়ার ভিতরে আমি তো আল্লাহর কাছে কত কাঁদছি, জান্নাতে একটা ভুল করার কারণে কত বছর পর্যন্ত আমি এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছে। এখন যদি কিয়ামতের মাঠে আবার যদি আমাকে এই শাস্তির জন্য জিজ্ঞাসা করা হয়, অপরাধের জন্য, আমি তো ধরা হয়ে যাব, আমি পারবো না, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। তখন তারা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলবে, ইব্রাহিম আপনি তো জাতির পিতা, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করে আজকে আমাদের বিচার কার্য শুরু করা দেন, আমরা এই অবস্থা সহ্য করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাও সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। তখন সমস্ত মানুষগুলো ছুটবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাও সম্ভব না, আজকে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার নাই, বলো তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। বলে, কার কাছে চলে যাব? সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, পয়গম্বর ঈসা বলবে, আমার দ্বারাও সম্ভব না, তোমাদেরকে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার মতো আজকে আমার
বলারও কোনো সাহস নাই। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, তোমরা আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও, যেরকম সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যখন আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে আর বলবে, পয়গম্বর এই হাসরের মাঠের আযাব আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার কার্য শুরু করা দেন, আমরা আর সহ্য করতে পারি না। ওই দিন আল্লাহ রাসূল বলেন, আমি ওই দিন সিজদায় পড়ে যাব আর বলবো, আল্লাহ দুনিয়ার ভিতরে এত কষ্ট সহ্য করেছি, কোনদিন তোমার স্পেশাল দোয়াটা আমি কাজে লাগাই নাই, আমার স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি। আজকে কিয়ামতের মাঠে আমার উম্মত কষ্ট করতেছে, আমার উম্মতের কষ্ট আমার আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমার উম্মত গুলোকে তুমি তোমার জাহান্নামের আযাব থেকে, হাসরের আযাব থেকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও, সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার দোয়াটা করে উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। মুসলমান, তাহলে বোঝা গেল নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলে আমাদের উপর করে, দুনিয়ার কোন মানুষ করে না। যারাই করে এটা অভিনয় আর স্বার্থ। কথা বলেন ঠিক না? সবই অভিনয় স্বার্থ। এজন্য ভালোবাসতে হলে, হুকুম মানতে হলে আল্লাহ আল্লাহ রাসূলকেই মানতে হবে। কথা বলেন ঠিক না? আরেকটা ঘটনা বলি, দেখেন রাসূল আপনারা আমাকে কত নিঃস্বার্থ ভালোবাসেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন কিন্তু দুনিয়ার কেউ কাউকে চিনে না, সবাই যার যার অবস্থা শুরু হয়ে যায়। ওই সময়ও উম্মতের কথা রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, এমন অসুস্থ বিছনায় পড়ে আছেন, মসজিদে নববীর ভিতরে যা নামাজ পড়াবেন এই সুযোগটাও নাই। আল্লাহ রাসূল আবু বকরকে ডাকাইলেন, বললেন, আবু বকর আমার নামাজের জায়গায় তুমি যা ইমামতি করো, নামাজ পড়ো, আমি অসুস্থ আর ইমামতি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পাইয়া আবু বকর মিহরাবের ভিতরে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূলের কামরা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কামরা ছিল মসজিদে নববীর পাশে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচা করে একটু মসজিদের দিকে ঘোরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাথা মুবারক একটু উঁচা করে মসজিদের দিকে দিয়া দিলেন, আল্লাহ রাসূল দেখেন আবু বকর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল দেখা এটা মুস্কি হেসে দিলেন এবং একটু পরেই মা আয়েশা বলেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এই নামাজের দৃশ্য দেখে হাসে দিলেন, আবার একটু পরেই কান্না করে দিলেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি যখন দেখতেছিলাম মসজিদের ভিতরে আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করতেছে, এর দ্বারা আমি খুশি হয়ে গেছি যে আমার দিনের যে দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর অর্পণ করেছিলেন এটা আমি সঠিকভাবে পালন করতে পেরেছি, যার কারণে আমি মসজিদের নববীর ভিতরে না থাকা অবস্থাও আমার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম এরকম ভাবে সুন্দরভাবে আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা কেন চোখ দিয়ে পানি আসলো, যে নামাজ কায়েম করার জন্য মক্কার ভিতরে 13টা বছর আমার উপর অনেক নির্যাতন করা হয়েছে, এই নামাজ কায়েম করার জন্য আমার নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, বাইতুল্লাহ ছাড়তে হয়েছে, এই নামাজ কায়েম করার জন্য তায়েফের জমিনে আমি মার খেয়েছি, বিভিন্ন জায়গায় আমি এরকম ভাবে নির্যাতিত হয়েছি, সেই নামাজ আজকে কত সুন্দরভাবে আদায় হচ্ছে, সেই পিছনের কথা মনে পড়ে গেছে, তাই তো একটু চোখ দিয়ে পানি চলে আসছে। মুসলমান, রাসূলের এত কষ্টের নামাজ, রাসূলের এত কষ্টের দিন আমাদের কাছে, অথচ সেই নামাজ আর দিন কিভাবে আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে। মুসলমান আফসোস তো হয় না? কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ রাসূল বলে আমার এত কষ্টের দিন, আমার কষ্টের কোরআন, আমার কষ্টের সেই নামাজ তোমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়া আমার কত রক্ত ঝরেছে, আমার দন্দান মুবারক শহীদ হয়েছে, আমার কত সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানদেরকে এতিম করেছে, স্ত্রীদেরকে বিধবা করে তোমাদের কাছ পর্যন্ত দিন পৌঁছাইছে, আর সেই দিন তোমরা এভাবে বিলীন করেছো। কি জবাব আছে ওই দিন আমাদের? दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने,
रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। দিনের এই আল্লাহ রাসূলের সেই রেখে যাওয়া দিন আস্তে আস্তে আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে। সেই দিন যদি আমরা রক্ষা না করি তাহলে আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিব? তাহলে যেটা বলতেছিলাম, রাসূল অসুস্থ অবস্থায় আছেন। এক সময় অসুস্থ যখন বেড়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বাবার সেবা যত্ন করতেছেন। এমন সময় আল্লাহ রাসূল দেখলেন দরজার ভিতরে কে যেন নক করতেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও, কে যেন দরজার ভিতরে অনুমতি চাচ্ছে প্রবেশ করার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন তো দেখেন দরজার ভিতরে একজন মানুষ, এমন বড় আকৃতির, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, বিশাল আকারের একজন মানব, যার মতো মানুষ মদিনায়, মক্কা মদিনায় কখনো দেখি নাই। চেহারাটা ভয়ঙ্কর চেহারা, তার শরীর থেকে প্রত্যেকটা লোম থেকে কেমন যেন অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, দৌড়ে ছুটে আসলেন, বাবা এমন একজন মানুষকে দেখা যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের আর বুঝতে দেরি হলেন না যে এটা তো আর কেউ না, এটা হলো ফেরেশতা আজরাইল, যিনি মানুষের রূহ কবজ করে, সে আজরাইল আসছে। এই জন্য বলতেছেন কি বলে ঢোকার অনুমতি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তো আজরাইল, তুমি তাকে প্রবেশ করতে দাও। মা ফাতেমা বলতেছেন, না, তাকে তো প্রবেশ করতে দিব না, সে তো এমন ফেরেশতা যে বাড়িতে ঢুকে সেই বাড়িতে কারো না কারো রূহ জীবন নিয়ে চলে যায়। আজকে এই বাড়িতে আসছে মানে আপনাকে নিয়ে যাবে। আপনাকে নিলে আমরা কিভাবে আমাদের সহ্য করব আপনার বিরহ বেদনা? ও বাবা, আপনি যদি চলে যান আমরা আমাদের দুঃখের কথা কার কাছে এসে বলবো রে বাবা? এমন তো অনেক সময় হয়েছে, আমার ঘরে একদিন, 2 দিন, 3 দিন আগুন জ্বলে নাই। আমার সন্তান হাসান হুসাইন এরকম ক্ষুধার যন্ত্রণায় এরকম ছটফট করত। আমি বলতাম, আমার ঘরে তো কোনো খানা নাই, তোমার নানার কাছে যাও, কোনো ব্যবস্থা হবে। কিন্তু যখন হাসান হুসাইন আপনার কাছে চলে আসতো, আপনার চেহারা মুবারক দেখা দেখা আপনার নাতিদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা তো এত সুন্দর ছিল যে রাসূলের চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা আপনি যদি চলে যান আপনার হাসান হুসাইন কার কাছে আসবে, কাকে নানা বলে ডাকবে, ক্ষুধা নিবারণ করবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা তুমি এরকম ভাবে কান্না করে ভেঙে পড়ো না। এই যে আজরাইল, এটা এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার কোন মানুষের কাছে পারমিশন আর অনুমতি চায় না, কোন নবীর কাছে পর্যন্ত না। এটা তোমার বাবার সম্মানে ফেরেশতা আজরাইল পর্যন্ত অনুমতি চায়, ঘরে ঢুকতে চায়। সুতরাং তারা যদি অনুমতি না দাও, দরজা যদি নাও খুলো, তারপরে এই ফেরেশতা ঘরে ঢুকতে পারবে। কথা বলেন ঠিক না? একজন মানুষ যদি বলে আমি মরবো না, কাঁচের গ্লাস বানায় যেখানে বাতাস ঢোকাও, এরকম অক্সিজেন ঢুকতে পারে না, এরকম কাঁচের গ্লাসের মধ্যে যদি ঢুকে পড়ে আর মৃত্যুর সময় যদি চলে আসে, আজরাইল এই কাঁচের এরকম ভাবে খাঁচার মধ্যে থেকেও তার রূহটা বের করতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা তুমি যদি দরজা নাও খুলে দাও, এই সময়ও আজরাইল এই মধ্যে দিয়েও ঢুকাও তোমার বাবার রূহ নিয়ে যেতে পারবে। সুতরাং তাকে পারমিশন দাও, ঢোকার জন্য পারমিশন দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল যখন আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। তবে ইচ্ছা করলে আপনি থাকতেও পারবেন, আপনি আমার সাথে যেতেও পারবেন। তাহলে কি করা যায়? জিবরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে যাওয়ার জন্য, আমি তো যাব কি যাব না, কি বলো তুমি? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারবেন, তবে একদিন কিন্তু আপনার যাইতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষ মরণশীল, সবাইকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক না? নবীরাও মৃত্যুবরণ করতে হবে, সুতরাং মৃত্যুবরণ তো করতেই হবে। তবে আপনি যদি আপনার রফিকে আলা আল্লাহর কাছে চলে যান, এটাই ভালো হয়। আল্লাহ রাসূল তখন
চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। তো বলতেছে কি জন্য কান্না করেন? আপনি আপনার মেয়ের জন্য কান্না করেন? আল্লাহ তাআলা খবর পাঠায় দিছে জিবরাইলের মাধ্যমে, আপনার মেয়ে আপনার ফাতেমার জন্য কান্না করার প্রয়োজন নাই, কিছুদিন পরে ফাতেমা আপনার সাথে সবার আগেই মিলিত হবে, ফাতেমার জন্য কান্না করেন না। আর ফাতেমার জন্য তো সুসংবাদ আছেই, সে তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতে মহিলাদের সর্দার হবে, তার জন্য আর কান্না করে লাভ কি? আপনার সাহাবায়ে কেরামের জন্য কান্না করেন, সাহাবায়ে কেরামের জন্য কান্না করেন না। আল্লাহ তাআলা তো সুসংবাদ শোনায় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্টি, আর সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্টি। সুতরাং সাহাবায়ে কেরামের জন্য কান্নার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, না না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না, আমার সাহাবায়ে কেরামের জন্য কান্না করি না, আমি তো কান্না করি আমার পরবর্তী আনেওয়ালা উম্মত যারা হবে, ওই উম্মত গুলো এতিম হয়ে যাবে। আজকে বিপদে পড়লে সাহাবায়ে কেরাম আমার কাছে আসে, আজকে বিপদে পড়লে তারা আমার কাছে আয়েশা বলে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার আনেওয়ালা উম্মত যখন দুনিয়ার মধ্যে আসবে, তারা যখন নবী পাবে না, তারা যখন বিপদে পড়বে, আযাবে গ্রেফতার হবে, কে তাদেরকে সান্ত্বনা দিবে, কে তাদের জন্য দোয়া করবে? আমার আনেওয়ালা উম্মত যারা হবে তাদের জন্য আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা বলে জিবরাইলকে, বলে জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, তার আনেওয়ালা উম্মত যারা হবে, যারা আল্লাহ রাসূলকে সঠিকভাবে মানবে, তাদের কোনো চিন্তার প্রয়োজন নাই। নবীও যদি চলে আসবে, কিন্তু আমি আল্লাহ আনেওয়ালা উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মৃত্যুর সময়ও আপনাকে আমাকে ভুলেন নাই, বলছে আমার আনেওয়ালা উম্মতের অবস্থা কি হবে? আমার আনেওয়ালা উম্মত যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, তাদের কি অবস্থা হবে? মুসলমান, আজকে আমাদের যে অবস্থা, পিছনে উম্মতদের অবস্থা কেমন ছিল? আমাদের অবস্থা হলো এরকম যে আমল আমরা করি, পিছনে উম্মতদের অবস্থা ছিল তারা যদি কোনো গুনার কাজ করত, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হতো। কোন জাতিকে জমিন এরকম উল্টায় তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বানর বানায় দেওয়া হয়েছে। কোন জাতিকে যারা যেই রকম অপরাধ করত, কুকুরের মতো অপরাধ করলে কুকুরের আকৃতি বানায় দিত। আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য এরকম একসাথে আযাব দিয়া যেন ধ্বংস না করা হয়, যার কারণে এত গুনাহ অপরাধ করার পরও আমরা এখনো অক্ষত আছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে আমি শেষ করে আনতেছি আমার কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুহাদ্দিস, হাদিসের যত সনদ আছে, উপমহাদেশের যত বড় বড় আলেম আছে যারা এই হাদিস পড়তেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সনদ ছাড়া তাকে ডেঙ্গিয়ে সনদ বর্ণনা করার কোনো সুযোগই নাই। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন। ওনার অবস্থা ছিল এরকম, উনি যখন মসজিদে নামাজ পড়তে আসতেন তো এইভাবে নিজের রুমালটাকে ঢেকে মাথায় চোখ রুমাল দিয়ে ঢাইকা মসজিদে ঢুকতেন, নামাজ শেষ করে আবার ওইভাবেই চলে আসতেন। তো এইভাবে যখন প্রতিদিন আসা যাওয়া করে, মুসল্লিদের ভিতরে কানা ঘোষা শুরু হয়েছে। আমাদের কিন্তু একটা রোগ আছে, সেটা কি? দেখবেন ইমাম সাহেবের একটু দোষ পাইলেই হয়, দোকান ঘাটে, চায়ের দোকানে, রাস্তাঘাটে সমালোচনা শুরু হয়। ইমাম সাহেব এমনি হাঁটলো কেমনে? কেন? ইমাম সাহেব এমনি কথা বললো কেন? ইমাম সাহেব মোবাইল চালাইলো কেন? বিভিন্ন অভিযোগ ইমাম সাহেবের উপরে করি। আমি একটা বিষয় আপনাদেরকে এখানে বলি, আপনারা এখানে আছেন, যার যার মসজিদের মহল্লার মসজিদে ইমাম সাহেব আছে, সেও একজন মানুষ, তার দ্বারা ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয়, সেটা আপনি সুন্দরভাবে আদবের সাথে তার রুমে যায়, তার কাছে যা, হুজুর এই বিষয়টা এমনি না এমনি হইলে মনে হয় ভালো হয়, বা সংশোধন হয়ে গেল। আপনি দোকানে যায় গীবত শিকায়াত করলেন ইমামের নামে, ওই ইমাম সাহেব শুনলো না, সমাধানও হলো না, মাঝখান থেকে আপনি তো গীবতের গুনাহ হচ্ছেই, পাশাপাশি নামাজের সময় যখন হয় গীবত চলতেছে, আজান হইছে, আবার আসলে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াতে। বলেন তো, যে ইমাম সাহেবের গীবত আর শিকায়াত এতক্ষণ পর্যন্ত দোকান ঘাটে কইরা আইসা, সেই ইমাম সাহেবের পিছনে আইসা আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইলে সে নামাজের অবস্থা কি হয় বলেন? এজন্য ইমাম সাহেবের সমালোচনা নয়, বরং যদি ভুল ত্রুটি মানুষ বলতে হইতেই পারে, সুন্দরভাবে সমাধান করে আদবের সাথে বলেন। তো ইমাম সাহেবের তারা কানা ঘোষা শুরু হয়েছে। মসজিদের খাদেমকে বলে, কি ব্যাপার, আমাদের এত বড় একজন হুজুর ইমাম, উনি ওনার চেহারা দেখবো, আলেমের চেহারা দেখবো, এটাও তো তারা সমালোচনা করছে খারাপের জন্য না, ভালোর জন্য। সেটা কি?
আল্লাহ রাসূলের হাদিস আছে, কোন একজন নেককার মানুষের চেহারার দিকে তাকাইলে, আলেমের চেহারার দিকে তাকাইলো সগীরা গুনাহ মাফ হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মুসল্লিরা বলতেছে আমাদের এত বড় একজন আলেম, উনি নামাজ পড়তে আসে, আমাদের ইমাম, ওনার চেহারাখানা দেখবো, আমাদের দিল ঠান্ডা হবে। কিন্তু হুজুরের প্রতিদিন চেহারা রুমাল দিয়ে এইভাবে ঢেইকা আসে আবার ঢাইকা যায়, হুজুরের চেহারাটা আমরা দেখতে পারি না। তো একদিন খাদেম হুজুরকে বললেন, হুজুর মসজিদে মুসল্লিরা সমালোচনা করে এরকম আপনি চেহারাটা ঢাইকা আসেন ঢাইকা যান, তো আপনি এটা, তো হুজুরের কথা যখন বলছে হুজুর আর কিছু বলেন নাই, তো ঠিক আছে বাবা দেখা যাবে। তো পরে রক্ত যখন নামাজে আল্লাহ হুজুর যখন শাহ ওলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে ঢুকছে, তো খাদেমকে ডাক দিছে এদিকে আসো। খাদেম যখন সামনে আসছে, তো শাহ ওলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার রুমালটা খাদেমের মাথার উপর দিয়ে দিছে। তো খাদেমের মাথার উপর রুমাল দেওয়ার সাথে সাথে খাদেম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন পানি দিয়ে তারে হুশ ফিরানো হলো, তো বললে কি ব্যাপার, তুমি এরকম আমার রুমাল তোমার মাথায় যাওয়ার কারণে তুমি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলা, কারণটা কি? তো বলতেছে হুজুর আপনি যখন আপনার রুমালটা আমার মাথার মধ্যে দিলেন, আমি যখন মসজিদের দিকে তাকাইলাম, দেখি মসজিদের ভিতরে কয়েকজন মানুষ বসা আছে, আর শুকুর কুকুর এরকম ভাবে হিংস্র প্রাণী দিয়া মসজিদ ভরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বাবা আমি তো সবসময় এগুলো আমার চোখে দেখি, যার কারণে আমি চেহারাটা ঢাইকা ঢুকি। মুসলমান যেটা বলার উদ্দেশ্য ঘটনা বলে, আমরা যে আমল, আমাদের যে গুনার কাজ আমরা করি, এক একজনে হিংস্র প্রাণীর মতো গুনাহ করি, আমাদের চেহারা এরকম বিকৃত হয়ে যাইত। শুধু রাসূলের দোয়া, আল্লাহ আমার উম্মতের চেহারা তুমি বিকৃত করো না, আমার উম্মতকে সমূলে আযাব দিয়ে ধ্বংস করো না, সেই দোয়ার ফসলে আমরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে যেটা বলতেছিলাম, মুসলমান কথা গুছিয়ে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল বলছেন আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, এই কিতাব তোমরা আঁকড়ে ধরবা, কিতাব তোমরা তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত শিখা আমাদের জরুরি কি জরুরি না? কথা বলেন, শিখা প্রয়োজন আছে কি নাই? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে আমার কোরআন তুমি কেন শিখলা না, কি জবাব দিব বলে? তাহলে মুসলমান এক নম্বর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, যেটা বলতেছিলাম রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। ও দুনিয়ার উম্মত, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, তোমার মা বাবা তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে সন্তান তোমার সঙ্গে যাবে না, সবাই তোমার পর হয়ে যাবে। এই যে শীতের দিন রাত 12টা 1টা বাজে যদি কারো কাছে আজরাইল চলে আসে, আজরাইল এসে যদি তার রূহটা নিয়ে যায়, যে বিবি রাত 12টা পর্যন্ত আপনার আমার জন্য অপেক্ষা করেছে, স্বামী আসবে, একসাথে খাবে, একসাথে ঘুমাবে, ওই স্ত্রী যখন আপনার আমার রূহটা চলে যাবে, স্ত্রী ভয়ে আপনার থেকে পলায়ন করবে। কথা বলেন ঠিক ঠিক না? যে এত টাকা, এত কষ্টের টাকা, নিজের ঘাম জানো টাকা দিয়া বসকাট বানাইছেন, আর 10 তলা 5 তলা বিল্ডিং তৈরি করছেন, ওই বিল্ডিং এর খাটের ভিতরে আপনি ঘুমায় আছেন, এমন সময় যদি আজরাইল চলে আসে, আজরাইল আইসা যদি আপনার ওটা নিয়ে যায়, ও মুসলমান ওই সময় রাত 12টা 1টা নাই, ওই শীতের মধ্যে আপনার শরীর থেকে আপনার উপার্জনের টাকা দিয়া কিনা কম্বলটা সরায় ফেলবে, বক্স খাট থেকে নামায় ফেলবে, পলরের ভিতরে নামায় দিবে, আপনার শরীর থেকে আপনার উপার্জনের টাকার কাপড়গুলো খুলে ফেলবে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, মা ডেকে বলবে সন্তান আমি তো তোমার বাবার কাছে একা থাকতে ভয় পাই, তুমি চলে আসো, তোমরা থাকো, পাহারা দাও। সন্তান বলবে না মা তুমি পাহারা দাও, আমরাও লাশের কাছে থাকতে ভয় পাই। যে সন্তানকে আপনি এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তাদেরকে লালন পালন করে বড় করলেন, মৃত্যুর চলে গেলে, মৃত্যু চলে আসলে, রূহটা চলে গেলে আপনার কোনো দাম থাকবে না। ওই দিন সন্তান আপনাকে ভয় পাবে, স্ত্রী আপনাকে ভয় পাবে, আপনাকে ফোড়ের ভিতরে নামায় দিবে, আপনার গায়ে থেকে পোশাক গুলো পর্যন্ত খুলে ফেলবে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, কার জন্য জীবনটারে শেষ করলা? আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি, ও আমার মুসল্লি ভাইয়েরা, আজকে তো
তোমার জীবনটা শেষ করলা দুনিয়া দুনিয়া করে, এখনো পর্যন্ত সাদা দাড়ি, এখনো তোমার দাড়ি সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন শিখতে পারলা না, এখনো পর্যন্ত নামাজ ধরতে পারলা না, এখনো সুদ ছাড়তে পারলা না, এখনো ঘুষ ছাড়তে পারলা না। ও আমার মুসল্লি ভাই, কাদের জন্য করতেছো? মৃত্যুবরণ করে দেখো কেউ তোমার আপন না, কবর পর্যন্ত যাবে, কবরে কিন্তু তোমার সন্তান আর তোমার স্ত্রী পরিবার কেউ যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, যেটা বলতেছিলাম, তাহলে মৃত্যুর পরে দুনিয়ার কেউ আপনার আপন না, সবাই চলে যাবে আপনাকে একা একা রেখে। ওই অন্ধকার কবরে কেউ আপনার সাথী হবে না। যে অন্ধকার কবরে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে, ও মুসলমান, ওই কবরে আপনার আমার একা ফেলা আসবে। এই রাত্রে যদি এখন কেউ যদি মারা যায়, সবাই চিন্তা করবে সকাল হওয়ার আগে তাড়াতাড়ি দাফন দে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, ওই দিন কিন্তু দুনিয়ার কেউ আপন হবে না। ওই দিন কবরে আপনার একা একা রেখে সবাই চলে আসবে। ওই দিন আপন হবে আপনার আমল, আপনার আমল ওই দিন আপনার সঙ্গে যাবে, দুনিয়ার কোনো জিনিস আপনার সঙ্গে যাবে না। মুসলমান, আল্লাহ রাসূল বলেন, ইজা ওয়াজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে, ওই বান্দা যখন কবরে চলে যাবে, তার সন্তান চলে আসবে, তার মা বাবা চলে আসবে, ধন সম্পদ সব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহর কোরআন ওই দিন মাথার কাছে দাঁড়া যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন যখন মাথার কাছে দাঁড়াবে, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, এই লোকটারে চিনো কিনা? আল্লাহ রাসূলকে যখন সামনে ধরে জিজ্ঞাসা করবে, ওই দিন কোরআন বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে আমার জন্য কত ঘুম নষ্ট করে আমাকে শিখছে, ঘুম নষ্ট করে করে কোরআন তেলাওয়াত করে করে আমার সাথে সম্পর্ক করছে। আজকে আমার বন্ধু কবরের মধ্যে ঘুমায় আছে, আমার বন্ধুকে কোনো ডিস্টার্ব দিও না। কত প্রশ্ন করা লাগবে, আমি কোরআনকে করো, আমি কোরআন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। শুধু কবর নয়, কবর থেকে হাসর পর্যন্ত এই কোরআন সুপারিশ করে করে আপনাকে জান্নাতে পৌঁছা দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। মুসলমান, যারা পড়তে পারি সকাল সন্ধ্যা পড়ব, যারা শিখতে পারি নাই আমরা কোরআন শেখার চেষ্টা করব, সকাল সন্ধ্যা অল্প অল্প করে শিখি, তালিবুল ইলমের খাতায় নাম দিয়ে দেই। আর যারা পড়তে পারি না, একটা আমল আপনাদেরকে শিখায় দেই, এরপর আমি নেমে যাচ্ছি। আল্লাহর কোরআন অনেকের ঘরে আছে, আল্লাহর কোরআন মসজিদে পড়ে আছে। মুসলমান দেখা যায় অনেক মানুষ আছে কোরআন ঘরে পড়ে আছে, তো মসজিদে দেয়া যায়, হুজুর যারা পড়ে এদেরকে পড়ান। আরে পুরো কপাল তোমার ভাই, তুমি আল্লাহর কোরআন তোমার ঘর থেকে মসজিদে দেয়া যাইতেছো, কি জিনিস তোমার ঘর থেকে নিয়ে আসলা, তোমার খবর আছে? অথচ তোমার উচিত ছিল আল্লাহর কোরআন তুমি পড়তে না পারলো সুন্দর করে মুছে পরিষ্কার করে সকাল সন্ধ্যা তো একটু দেখতে তো পারো। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমান মুরব্বী যারা আছেন, কোরআন যারা পড়তে পারেন না, তো সকাল সন্ধ্যা কোরআন পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আর মসজিদে যাইয়া আল্লাহর কোরআনটারে তো চুমু খাবেন, বুকে জড়াবেন, তো খুলে দেখবেন যে আমার আল্লাহর কোরআন, এখানে আমার আল্লাহর কথা, এটা আল্লাহ আমার সাথে কথা বলতেছে। এইভাবে যদি কোরআনের সাথে একটু মহব্বত রাখতে পারেন, তাহলে দেখা যাবে এই কোরআন কিয়ামতের দিন আপনার এই মহব্বতের বিনিময়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন অনুযায়ী আমল করে রাসূলের জীবন আদর্শকে পালন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমরা ওঠা বসি না করি, আমাদের দুইজন মেহমান আরো বাকি আছেন, ওনারা খুব আলোড়ন সৃষ্টি করেন। আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি খুশি হবেন। ওনারা চলে আসছেন, তো আমি আপনাদের সম্মুখে একটা বিষয় আরজ করছি, সেটা হলো যে
কোরআনের আলো ফাউন্ডেশন 2000 সালে এই বাগড়া থেকে শুরু হয়েছে। খেদমত করেন, তখন ওই সময় মা ডাক দেয়া বলে, বাবা আমার সন্তানের যদি দুর্গন্ধ যদি আমার নাকে লাগতো তাহলে তো আমার এই সন্তানকে আমি ছোট সময় থেকে এত বড় করতে পারতাম না। আমার সন্তান যখন ছোট ছিল এই সন্তান কত প্রস্রাব পায়খানা কত বমি আমার শরীরের মধ্যে করেছে। আমার শরীরে যদি আমার নাকে যদি সন্তানের পায়খানার দুর্গন্ধ, পেশাবের দুর্গন্ধ আর বমির দুর্গন্ধ লাগতো তাহলে এই সন্তানকে তো আমি মানুষ করতে পারতাম না। এই ছোট সময়ে সন্তানকে লালন পালন করতে যাইয়া আমি মা কত কষ্ট সহ্য করেছি। এমন অনেক সময় হয়েছে ফ্যামিলির সমস্ত সদস্যরা এক জায়গায় বৈশা খাবার খাইতেছে, আমার ছোট্ট সন্তানও পাশে বসা আছে। এমন সময় সন্তান পায়খানা করে দিয়েছে, দুর্গন্ধে সবাই দূরে চলে যায়। আমি মার উপর সবাই রাগ করে, তুমি পরে খাইলেও তো পারতা, সন্তানকে নিয়ে এখানে বসার দরকার ছিল কি? এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? একটা সময় তো এমন দেখা যায় স্বয়ং বাবা পর্যন্ত প্লেটের খানা রেখা চলে যায়, মার উপরে রাগ করে বলে তুমি তো পরে খানা খাইলেও পারতা, এখন কেন বাচ্চাটা নিয়ে এখানে খানা খাইতে বসছো? কিন্তু জনম দুঃখিনী মা, জনম দরিদ্রী মা কিন্তু সন্তানকে দূরে ঠেলে দেয় না। কথা বলেন ঠিক ঠিক না? এমন তো অবস্থায় দেখা যায় মা খানার প্লেটটা দূরে সরাইয়া নিজের হাতে সন্তানকে পরিষ্কার করাইয়া আবার গালের ভিতরে চুমা দিয়া আবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে খানা খায়। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, ও যুবক ভাই, তুমি আজকে সেই মা বাবাকে ভুলে গেছো সামান্য স্বার্থের কারণে, সামান্য বিবির কারণে, সামান্য শ্বশুর শাশুড়ির মহব্বতে মায়ায় পইরা তুমি তোমার জনম দুঃখী মা বাবাকে ভুলে গেছো। মনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য যে কষ্ট করেছে, তোমার মা বাবা তোমাকে যতটুকু ভালোবাসে পৃথিবীর কেউ তোমার অতটুকু ভালোবাসে না। কথা বলেন ঠিক ঠিক না? বিপদে পইরা দেখো তোমার আপনকে মা বাবা না শ্বশুর শাশুড়ি। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি মহব্বত করে সন্তানকে মা বাবা। এই মা বাবা স্বার্থে আঘাত লাগলে সন্তানকে বাড়ি থেকে তারা দেয়। কথা বলেন ঠিক ঠিক না? এমন আপনাদের এরকম ভাবে শ্রীনগর থানায় যান, মুন্সিগঞ্জে যায় দেখেন এরকম মা বাবার মামলার ভিতরে মামলার কারণে ছেলে জেলের মধ্যে বসতেছে। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু মুসলমান স্বার্থ ছাড়া একমাত্র পৃথিবীর ভিতরে আপনাকে আমাকে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রসুল। কথা বলেন ঠিক ঠিক না? রসুল আপনাকে আমাকে যত মহব্বত করে, আল্লাহ আপনাকে আমাকে যত মহব্বত করে, এটার ভিতরে কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমারে কত মহব্বত করে মুসলমান, এটা আমি যদি হাদিসগুলো পড়ে বুঝতে পারি রাসূল আপনার আমার জন্য কত মায়া করেছে। নিজের জীবনটা পুরো উম্মতের জন্য কেন্দে কেন্দে উম্মতের জন্য ব্যয় করেছে, আবার এখনো মদিনায় এসে উম্মতের জন্য কাঁদতেছে। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এরকম ভাবে স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছে, যে দোয়াটা দুনিয়ায় করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যে দোয়া আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে অবশ্যই অবশ্যই কবুল করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত যত নবী রাসূল বিদায় হয়েছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া দিয়েছে, যে দোয়াটা দুনিয়ার ভিতরে করলে আল্লাহ অবশ্যই কবুল করবে। আদম দোয়া পাইয়া দুনিয়ায় দোয়া কবুল করায় ফেলাইছে। মুসলমান, এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ পড়া দোয়া করছে, দোয়া কবুল করা আনিছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। ইব্রাহিম বিপদে পড়ে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ও মুসলমান, ঈসা এরকম ভাবে আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করছে, দোয়া কবুল করেছে। আপনারা আমার নবী বলে, ও আমার উম্মতেরা, মক্কার ভিতরে 13টা বছর পর্যন্ত কাফের মুশরিকরা আমার উপরে নির্যাতন করেছে, আমারে কম কষ্ট তারা দেয় নাই, কিন্তু আমি দুনিয়ার ভিতরে আমার স্পেশাল
দোয়া খাটাই নাই, এই দোয়া আমি তাদের জন্য করে ধ্বংস করে দেই নাই, বরং আমি কষ্ট সহ্য করেছি। এরপরে তায়েফে গেছি দাওয়াত দেওয়ার জন্য। তাদের সাথে আমার কোনো এরকম ভাবে জমি জমা নিয়া বংশের কোনো এরকম ভাবে তাদের সাথে আমার কোনো ঝগড়া ছিল না। একমাত্র এই কোরআনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে যখন আমি তায়েফে গিয়েছি, তায়েফের মানুষরা আমার রক্ত ঝরাইছে, আমি আমার স্পেশাল দোয়া তখন আমি খাটাইয়া তাদের জন্য দোয়া করি নাই, তাদেরকে আমি ধ্বংস করে দেই নাই। মদিনা আসার পর মাঝে মধ্যে এরকম ভাবে কাফের বেঈমানরা আমাদের উপর নির্যাতন করেছে। উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, এরকম ভাবে এর মাথার ভিতরে হেলমেট ঢুকে রক্ত ঝরিয়েছি। আমি আমার দোয়াটা খাটাই নাই, বরং আমি আমার দোয়াটা রেখে দিয়েছি। কেন জানো? কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, মানুষের মাথার কাছে চলে আসবে সূর্য, জমিনটা হয়ে যাবে তামার। তামার ভিতরে গরম পড়লে এমনি তামা আরো গরম হয়ে যায়। কিয়ামতের মাঠে এরকম ভাবে যখন সূর্য চলে আসবে মানুষের মাথার কাছে, জমিনটা যখন হবে তামার, গরমের চোটে মানুষ এরকম ভাবে ছোটাছুটি শুরু করে দিবে। গরমের চোটে নাফরমানদের মাথাগুলো ফেটে মগজগুলো বের হতে আরম্ভ হবে, ঘামের এরকম নদী হয়ে যাবে। ওই দিন মানুষগুলো ছোটাছুটি করবে আর বলবে, আল্লাহ এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের হিসাব নিকাশটা আপনি শুরু করে দেন। হিসাব নিকাশে যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামও পাঠায় দেন। কিয়ামতের বিভীষিকাময় আর সহ্য করতে পারি না। অথচ মুসলমান কিয়ামতের চাইতে হাজার গুণ বেশি কষ্টের হবে জাহান্নাম, কিন্তু তারপরে মানুষ কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা সহ্য করতে না পারে বলবে, আল্লাহ আপনার যদি বিচার করতে হয়, বিচার করে জাহান্নামে গেলে জাহান্নামে পাঠায় দেন। তারপরে কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা আর আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের মাঠের অবস্থাটা এত কঠিন হবে, আর একটু এই আমাদের দুনিয়ার 1 ঘন্টা 2 ঘন্টার সময় নয়, বরং এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কিয়ামতের মাঠের এই সময়টা মানুষ এত অস্থির হয়ে যাবে, এত মানুষের কি বলে ঘামের নহর নদী হয়ে যাবে, বেঈমানদের মাথা ফেটে রক্ত মগজ বের হতে আরম্ভ করবে। মানুষ বলবে, আল্লাহ এই অবস্থা সহ্য করতে পারি না, যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে দিয়ে দেন। অথচ জাহান্নামের চেয়ে আরো কঠিন শাস্তির জায়গা। ওই সময় মানুষগুলো দিক বিদিক ছুটতে আরম্ভ করবে। এক সময় আদমকে যা বলবে, আদম আপনি আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়, আমাদেরকে যেন এখান থেকে বিদায় করে দেয়। এই হাসরের মাঠের আযাব আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাম অপারগতা পেশ করবে, বলবে আমার দ্বারা সম্ভব না। বরং দুনিয়ার ভিতরে আমি তো আল্লাহর কাছে কত কাঁদছি, জান্নাতে একটা ভুল করার কারণে কত বছর পর্যন্ত আমি এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছে। এখন যদি কিয়ামতের মাঠে আবার যদি আমাকে এই শাস্তির জন্য জিজ্ঞাসা করা হয়, অপরাধের জন্য, আমি তো ধরা হয়ে যাব, আমি পারবো না, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। তখন তারা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলবে ইব্রাহিম আপনি তো জাতির পিতা, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করে আজকে আমাদের বিচার কার্য শুরু করা দেন, আমরা এই অবস্থা সহ্য করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। তখন সমস্ত মানুষগুলো ছুটবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব না, আজকে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার নাই, বলো তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। বলে কার কাছে চলে যাব? সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, পয়গম্বর ঈসা বলবে আমার দ্বারাও সম্ভব না, তোমাদেরকে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার মতো আজকে আমার কোনো সাহস নাই। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, তোমরা আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যখন আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে আর বলবে পয়গম্বর এই হাসরের মাঠের আযাব আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার কার্য শুরু করা দেন, আমরা আর সহ্য করতে পারি না। ওই দিন আল্লাহ রাসূল বলেন আমি ওই দিন সিজদায় পড়ে যাব আর বলবো আল্লাহ দুনিয়ার
দুনিয়ার ভিতরে এত কষ্ট সহ্য করেছি, কোনদিন তোমার স্পেশাল দোয়াটা আমি কাজে লাগাই নাই। আমার স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি। আজকে কিয়ামতের মাঠে আমার উম্মত কষ্ট করতেছে, আমার উম্মতের কষ্ট আমার আর সহ্য হয় না। তাড়াতাড়ি আমার উম্মত গুলোকে তুমি তোমার জাহান্নামের আযাব থেকে, হাসরের আযাব থেকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার দোয়াটা করে উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। মুসলমান, তাহলে বোঝা গেল নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলে আমাদের উপর করে, দুনিয়ার কোন মানুষ করে না। যারাই করে এটা অভিনয় আর স্বার্থ। কথা বলেন ঠিক ঠিক না? সবই অভিনয় আর স্বার্থ। এজন্য ভালোবাসতে হলে, হুকুম মানতে হলে আল্লাহ আল্লাহ রাসূলকেই মানতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আরেকটা ঘটনা বলি, দেখেন রাসূল আপনারা আমাকে কত নিঃস্বার্থ ভালোবাসেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন কিন্তু দুনিয়ার কেউ কাউকে চিনে না, সবাই যার যার অবস্থা শুরু হয়ে যায়। ওই সময়ও উম্মতের কথা রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, এমন অসুস্থ বিছনায় পড়ে আছেন, মসজিদে নববীর ভিতরে যা নামাজ পড়াবেন এই সুযোগটাও নাই। আল্লাহ রাসূল আবু বকরকে ডাকাইলেন, বললেন আবু বকর, আমার নামাজের জায়গায় তুমি যা ইমামতি করো, নামাজ পড়ো, আমি অসুস্থ আর ইমামতি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পাইয়া আবু বকর মিহরাবের ভিতরে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূলের কামরা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কামরা ছিল মসজিদের নববীর পাশে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করে একটু মসজিদের দিকে ঘোরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাথা মুবারক একটু উঁচা করে মসজিদের দিকে দিয়া দিলেন, আল্লাহ রাসূল দেখেন আবু বকর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল দেখা একটা মুস্কি হেসে দিলেন এবং একটু পরেই মা আয়েশা বলেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নামাজের দৃশ্য দেখে হাসে দিলেন, আবার একটু পরেই কান্না করে দিলেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি যখন দেখতেছিলাম মসজিদের ভিতরে আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করতেছে, এর দ্বারা আমি খুশি হয়ে গেছি যে আমার দিনের যে দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর অর্পণ করেছিলেন এটা আমি সঠিকভাবে পালন করতে পেরেছি। যার কারণে আমি মসজিদের নববীর ভিতরে না থাকা অবস্থাও আমার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম এরকম ভাবে সুন্দরভাবে আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা কেন চোখ দিয়ে পানি আসলো? যে নামাজ কায়েম করার জন্য মক্কার ভিতরে 13টা বছর আমার উপর অনেক নির্যাতন করা হয়েছে। এই নামাজ কায়েম করার জন্য আমার নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, বাইতুল্লাহ ছাড়তে হয়েছে। এই নামাজ কায়েম করার জন্য তায়েফের জমিনে আমি মার খেয়েছি, বিভিন্ন জায়গায় আমি এরকম ভাবে নির্যাতিত হয়েছি। সেই নামাজ আজকে কত সুন্দরভাবে আদায় হচ্ছে, সেই পিছনের কথা মনে পড়ে গেছে, তাই তো একটু চোখ দিয়ে পানি চলে আসছে। মুসলমান, রাসূলের এত কষ্টের নামাজ, রাসূলের এত কষ্টের দিন আমাদের কাছে, অথচ সেই নামাজ আর দিন কিভাবে আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে। মুসলমান, আফসোস তো হয় না? কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ রাসূল বলে, আমার এত কষ্টের দিন, আমার কষ্টের কোরআন, আমার কষ্টের সেই নামাজ তোমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়া আমার কত রক্ত ঝরেছে, আমার দন্তার মুবারক শহীদ হয়েছে, আমার কত সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানদেরকে এতিম করেছে, স্ত্রীদেরকে বিধবা করে তোমাদের কাছ পর্যন্ত দিন পৌঁছাইছে, আর সেই দিন তোমরা এভাবে বিলীন করেছো। কি জবাব আছে কিনা বলে? दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। দিনের এই আল্লাহ রাসূলের সেই রেখে যাওয়া দিন আস্তে আস্তে আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে। সেই দিন যদি আমরা রক্ষা না করি তাহলে আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিব? তাহলে যেটা বলতেছিলাম, রাসূল অসুস্থ অবস্থায় আছেন। এক সময় অসুস্থ যখন বেড়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বাবার সেবা যত্ন করতেছেন। এমন সময় আল্লাহ রাসূল দেখলেন দরজার ভিতরে কে যেন নক করতেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, দরজাটা খুলে দাও,
কে যেন দরজার ভিতরে অনুমতি চাচ্ছে প্রবেশ করার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন তো দেখেন দরজার ভিতরে একজন মানুষ এমন বড় আকৃতির, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, বিশাল আকারের একজন মানব, যার মতো মানুষ মদিনায়, মক্কা মদিনায় কখনো দেখি নাই। চেহারাটা ভয়ঙ্কর চেহারা, তার শরীর থেকে প্রত্যেকটা লোম থেকে কেমন যেন অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, দৌড়ে ছুটে আসলেন, বাবা এমন একজন মানুষকে দেখা যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের বুঝতে দেরি হলেন না যে এটা তো আর কেউ না, এটা হলো ফেরেশতা আজরাইল, যিনি মানুষের রূহ কবজ করে, সে আজরাইল আসছে। এই জন্য বলতেছেন কি বলে ঢোকার অনুমতি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তো আজরাইল, তুমি তাকে প্রবেশ করতে দাও। মা ফাতেমা বলতেছেন, না, তাকে তো প্রবেশ করতে দিব না, সে তো এমন ফেরেশতা যে বাড়িতে ঢুকে সেই বাড়িতে কারো না কারো রূহ জীবন নিয়ে চলে যায়। আজকে এই বাড়িতে আসছে মানে আপনাকে নিয়ে যাবে, আপনাকে নিলে আমরা কিভাবে আমাদের সহ্য করব আপনার বিরহ বেদনা। ও বাবা, আপনি যদি চলে যান আমরা আমাদের দুঃখের কথা কার কাছে এসে বলবো রে বাবা? এমন তো অনেক সময় হয়েছে আমার ঘরে 1 দিন 2 দিন 3 দিন আগুন জ্বলে নাই, আমার সন্তান হাসান হুসাইন এরকম ক্ষুধার যন্ত্রণায় এরকম ছটফট করত। আমি বলতাম আমার ঘরে তো কোনো খানা নাই, তোমার নানার কাছে যাও, কোনো ব্যবস্থা হবে। কিন্তু যখন হাসান হুসাইন আপনার কাছে চলে আসতো, আপনার চেহারা মুবারক দেখা দেখা আপনার নাতিদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা তো এত সুন্দর ছিল যে রাসূলের চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা আপনি যদি চলে যান আপনার হাসান হুসাইন কার কাছে আসবে, কাকে নানা বলে ডাকবে, ক্ষুধা নিবারণ করবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা তুমি এরকম ভাবে কান্না করে ভেঙে পড়ো না। এই যে আজরাইল, এটা এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার কোন মানুষের কাছে পারমিশন আর অনুমতি চায় না, কোন নবীর কাছে পর্যন্ত না। এটা তোমার বাবার সম্মানে ফেরেশতা আজরাইল পর্যন্ত অনুমতি চায়, ঘরে ঢুকতে চায়। সুতরাং তারা যদি অনুমতি না দাও, দরজা যদি নাও খুলো, তারপরে এই ফেরেশতা ঘরে ঢুকতে পারবে। কথা বলেন ঠিক না? একজন মানুষ যদি বলে আমি মরবো না, কাঁচের গ্লাস বানায় যেখানে বাতাস ঢোকাও, এরকম অক্সিজেন ঢুকতে পারে না, এরকম কাঁচের গ্লাসের মধ্যে যদি ঢুকে পড়ে আর মৃত্যুর সময় যদি চলে আসে, আজরাইল এই কাঁচের এরকম ভাবে খাঁচার মধ্যে থেকেও তার রূহটা বের করতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা তুমি যদি দরজা নাও খুলে দাও, এই সময়ও আজরাইল এই মধ্যে দিয়েও ঢুকাও তোমার বাবার রূহ নিয়ে যেতে পারবে। সুতরাং তাকে পারমিশন দাও, ঢোকার জন্য পারমিশন দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল যখন আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, তবে ইচ্ছা করলে আপনি থাকতেও পারবেন, আপনি আমার সাথে যেতেও পারবেন। তাহলে কি করা যায়? জিবরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে যাওয়ার জন্য, আমি তো যাব কি যাব না, কি বলো তুমি? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারবেন, তবে একদিন কিন্তু আপনার যাইতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষ মরণশীল, সবাইকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক না? নবীরাও মৃত্যুবরণ করতে হবে, সুতরাং মৃত্যুবরণ তো করতেই হবে। তবে আপনি যদি আপনার রফিকে আলা আল্লাহর কাছে চলে যান, এটাই ভালো হয়। আল্লাহ রাসূল তখন চোখ দিয়ে পানিগুলো পড়তেছে, তো বলতেছে, কি জন্য কান্না করেন? আপনি আপনার মেয়ের জন্য কান্না করেন? আল্লাহ তাআলা খবর পাঠায় দিয়েছে জিবরাইলের মাধ্যমে, আপনার মেয়ে আপনার ফাতেমার জন্য কান্না করার প্রয়োজন নাই, কিছুদিন পরে ফাতেমা আপনার সাথে সবার আগেই মিলিত হবে, ফাতেমার জন্য কান্না করেন না। আর ফাতেমার জন্য তো সুসংবাদ আছেই, সে তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতে মহিলাদের সর্দার হবে, তার জন্য আর কান্না করে লাভ কি? আপনার সাহাবায়ে কেরামের জন্য কান্না করেন, সাহাবায়ে কেরামের জন্য কান্না করেন না। আল্লাহ তাআলা তো সুসংবাদ শোনায় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান,
আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্টি, আর সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্টি। সুতরাং সাহাবায়ে কেরামের জন্য কান্নার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, না না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না, আমার সাহাবায়ে কেরামের জন্য কান্না করি না, আমি তো কান্না করি আমার পরবর্তী আনেওয়ালা উম্মত যারা হবে, ওই উম্মত গুলো এতিম হয়ে যাবে। আজকে বিপদে পড়লে সাহাবায়ে কেরাম আমার কাছে আসে, আজকে বিপদে পড়লে তারা আমার কাছে আয়েশা বলে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার আনেওয়ালা উম্মত যখন দুনিয়ার মধ্যে আসবে, তারা যখন নবী পাবে না, তারা যখন বিপদে পড়বে, আযাবে গ্রেফতার হবে, কে তাদেরকে সান্ত্বনা দিবে, কে তাদের জন্য দোয়া করবে? আমার আনেওয়ালা উম্মত যারা হবে তাদের জন্য আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা বলে জিবরাইলকে, বলে জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও তার আনেওয়ালা উম্মত যারা হবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে সঠিকভাবে মানবে, তাদের কোনো চিন্তার প্রয়োজন নাই, নবীও যদি চলে আসবে, কিন্তু আমি আল্লাহ আনেওয়ালা উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মৃত্যুর সময়ও আপনাকে আমাকে ভুলেন নাই, বলছে আমার আনেওয়ালা উম্মতের অবস্থা কি হবে, আমার আনেওয়ালা উম্মত যদি আযাবে গ্রেফতার হয়ে যায় তাদের কি অবস্থা হবে? মুসলমান, আজকে আমাদের যে অবস্থা, পিছনে উম্মতদের অবস্থা কেমন ছিল? আমাদের অবস্থা হলো এরকম যে আমল আমরা করি, পিছনে উম্মতদের অবস্থা ছিল তারা যদি কোনো গুনার কাজ করত তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হতো। কোন জাতিকে জমিন এরকম উল্টায় তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বানর বানায় দেওয়া হয়েছে। কোন জাতিকে যারা যেই রকম অপরাধ করত, কুকুরের মতো অপরাধ করলে কুকুরের আকৃতি বানায় দিত। আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য এরকম একসাথে আযাব দিয়া যেন ধ্বংস না করা হয়, যার কারণে এত গুনাহ অপরাধ করার পরও আমরা এখনো অক্ষত আছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে আমি শেষ করে আনতেছি আমার কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুহাদ্দিস, হাদিসের যত সনদ আছে, উপমহাদেশের যত বড় বড় আলেম আছে যারা এই হাদিস পড়তেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সনদ ছাড়া তাকে ডেঙ্গিয়ে সনদ বর্ণনা করার কোনো সুযোগই নাই। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন। ওনার অবস্থা ছিল এরকম, উনি যখন মসজিদে নামাজ পড়তে আসতেন তো এইভাবে নিজের রুমালটাকে ঢেকে মাথায় চোখ রুমাল দিয়ে ঢাইকে মসজিদে ঢুকতেন, নামাজ শেষ করে আবার ওইভাবেই চলে আসতেন। তো এইভাবে যখন প্রতিদিন আসা যাওয়া করে মুসল্লিদের ভিতরে কানা ঘোষা শুরু হয়েছে। আমাদের কিন্তু একটা রোগ আছে, সেটা কি? দেখবেন ইমাম সাহেবের একটু দোষ পাইলেই হয়, দোকান ঘাটে, চায়ের দোকানে, রাস্তাঘাটে সমালোচনা শুরু হয়। ইমাম সাহেব এমনি হাঁটলো কেমনে, কেন ইমাম সাহেব এমনি কথা বললো কেন, ইমাম সাহেব মোবাইল চালাইলো কেন, বিভিন্ন অভিযোগ ইমাম সাহেবের উপরে করি। আমি একটা বিষয় আপনাদেরকে এখানে বলি, আপনারা এখানে আছেন, যার যার মসজিদের মহল্লার মসজিদে ইমাম সাহেব আছে, সেও একজন মানুষ, তার দ্বারা ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয় সেটা আপনি সুন্দরভাবে আদবের সাথে তার রুমে যায়, তার কাছে যা, হুজুর এই বিষয়টা এমনি না এমনি হইলে মনে হয় ভালো হয়, বা সংশোধন হয়ে গেল। আপনি দোকানে যায় গীবত শিকায়াত করলেন ইমামের নামে, ওই ইমাম সাহেব শুনলো না, সমাধানও হলো না, মাঝখান থেকে আপনি তো গীবতের গুনাহ হচ্ছেই, পাশাপাশি নামাজের সময় যখন হয় গীবত চলতেছে, আজান হইছে আবার আসতে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াতে। বলেন তো যে ইমাম সাহেবের গীবত আর শিকায়াত এতক্ষণ পর্যন্ত দোকান ঘাটে কইরা আইসা, সেই ইমাম সাহেবের পিছনে আইসা আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইলে সে নামাজের অবস্থা কি হয় বলেন? এজন্য ইমাম সাহেবের সমালোচনা নয়, বরং যদি ভুল ত্রুটি মানুষ বলতে হইতেই পারে, সুন্দরভাবে সমাধান করে আদবের সাথে বলে। তো ইমাম সাহেবের তারা কানা ঘোষা শুরু হয়েছে। মসজিদের খাদেমকে বলে, কি ব্যাপার, আমাদের এত বড় একজন হুজুর ইমাম, উনি ওনার চেহারা দেখবো, আলেমের চেহারা দেখবো, এটাও তো তারা সমালোচনা করছে খারাপের জন্য না, ভালোর জন্য। সেটা কি? আল্লাহ রাসূলের হাদিস আছে, কোন একজন নেককার মানুষের চেহারার দিকে তাকাইলে, আলেমের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মুসল্লিরা বলতেছে, আমাদের এত বড় একজন আলেম, উনি নামাজ পড়তে আসে, আমাদের ইমাম, ওনার চেহারাখানা দেখবো, আমাদের দিল ঠান্ডা হবে। কিন্তু হুজুরের প্রতিদিন চেহারা রুমাল দিয়ে এইভাবে ঢেইকা আসে, আবার ঢাইকা যায়, হুজুরের চেহারাটা আমরা দেখতে পারি না। তো একদিন খাদেম হুজুরকে বললেন, হুজুর মসজিদে মুসল্লিরা সমালোচনা করে, এরকম আপনি চেহারাটা ঢাইকা আসেন, ঢাইকা যান, তো আপনি এটা তো হুজুরের কথা যখন বলছে, হুজুরে আর কিছু বলেন নাই, তো ঠিক আছে বাবা দেখা যাবে। তো পরে রক্ত যখন নামাজে আল্লাহ হুজুর যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে ঢুকছে, তো খাদেমকে ডাক দিছে, এদিকে আসো।
খাদেম যখন সামনে আসছে তো শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার রুমালটা খাদেমের মাথার উপর দিয়ে দিচ্ছে। তো খাদেমের মাথার উপর রুমাল দেওয়ার সাথে সাথে খাদেম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন পানি দিয়ে তারে হুশ ফিরানো হলো তো বললে, কি ব্যাপার, তুমি এরকম আমার রুমাল তোমার মাথায় যাওয়ার কারণে তুমি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলা, কারণটা কি? তো বলতেছে, হুজুর আপনি যখন আপনার রুমালটা আমার মাথার মধ্যে দিলেন, আমি যখন মসজিদের দিকে তাকাইলাম দেখি মসজিদের ভিতরে কয়েকজন মানুষ বসা আছে, আর শুকুর কুকুর এরকম ভাবে হিংস্র প্রাণী দিয়া মসজিদ ভরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বাবা আমি তো সবসময় এগুলো আমার চোখে দেখি, যার কারণে আমি চেহারাটা ঢাইকা ঢুকি। মুসলমান যেটা বলার উদ্দেশ্য ঘটনা বলে, আমরা যে আমল, আমাদের যে গুনার কাজ আমরা করি, এক একজনে হিংস্র প্রাণীর মতো গুনাহ করি, আমাদের চেহারা এরকম বিকৃত হয়ে যাইতো। শুধু রাসূলের দোয়া, আল্লাহ আমার উম্মতের চেহারা তুমি বিকৃত করো না, আমার উম্মতকে সমূলে আযাব দিয়ে ধ্বংস করো না, সেই দোয়ার ফসলে আমরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক না? তাহলে যেটা বলতেছিলাম, মুসলমান কথা গুছিয়ে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল বলছেন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব, এই কিতাব তোমরা আঁকড়ে ধরবা, কিতাব তোমরা তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত শিখা আমাদের জরুরি কি জরুরি না? কথা বলেন, শিখা প্রয়োজন আছে কি নাই? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আমার কোরআন তুমি কেন শিখলা না, কি জবাব দিব বলে? তাহলে মুসলমান এক নম্বর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, যেটা বলতেছিলাম রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। ও দুনিয়ার উম্মত, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, তোমার মা বাবা তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে সন্তান তোমার সঙ্গে যাবে না, সবাই তোমার পর হয়ে যাবে। এই যে শীতের দিন রাত 12টা 1টা বাজে যদি কারো কাছে আজরাইল চলে আসে, আজরাইল এসে যদি তার রূহটা নিয়ে যায়, যে বিবি রাত 12টা পর্যন্ত আপনার আমার জন্য অপেক্ষা করেছে, স্বামী আসবে, একসাথে খাবে, একসাথে ঘুমাবে, ওই স্ত্রী যখন আপনার আমার রূহটা চলে যাবে, স্ত্রী ভয়ে আপনার থেকে পলায়ন করবে। কথা বলেন ঠিক না? যে এত টাকা, এত কষ্টের টাকা, নিজের ঘাম জানো টাকা দিয়া বসকাট বানাইছেন, আর 10 তলা 5 তলা বিল্ডিং তৈরি করছেন, ওই বিল্ডিং এর আপনি ঘুমায় আছেন, এমন সময় যদি আজরাইল চলে আসে, আজরাইল আইসা যদি আপনার ওটা নিয়ে যায়, ও মুসলমান, ওই সময় রাত 12টা 1টা নাই, ওই শীতের মধ্যে আপনার শরীর থেকে আপনার উপার্জনের টাকা দিয়া কিনা কম্বলটা সরায় ফেলবে, বক্স খাট থেকে নামায়া ফেলবে, পরের ভিতরে নামায়া দিবে, আপনার শরীর থেকে আপনার উপার্জনের টাকার কাপড়গুলো খুলে ফেলবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, মা ডেকে বলবে, সন্তান আমি তো তোমার বাবার কাছে একা থাকতে ভয় পাই, তুমি চলে আসো, তোমরা থাকো, পাহারা দাও। সন্তান বলবে, না মা তুমি পাহারা দাও, আমরাও লাশের কাছে থাকতে ভয় পাই। যে সন্তানকে আপনি এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তাদেরকে লালন পালন করে বড় করলেন, মৃত্যুর চলে গেলে, মৃত্যু চলে আসলে, রূহটা চলে গেলে আপনার কোনো দাম থাকবে না। ওই দিন সন্তান আপনাকে ভয় পাবে, স্ত্রী আপনাকে ভয় পাবে, আপনাকে ফ্লোরের ভিতরে নামায় দিবে, আপনার গায়ের থেকে পোশাকগুলো পর্যন্ত খুলে ফেলবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, কার জন্য জীবনটারে শেষ করলা? আমি মাঝে মধ্যে আমার মসজিদে বলি, ও আমার মুসল্লি ভাইয়েরা, আজকে তোমার জীবনটা শেষ করলা দুনিয়া দুনিয়া করে, এখনো পর্যন্ত সাদা দাড়ি, এখনো তোমার দাড়ি সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন শিখতে পারলা না, এখনো পর্যন্ত নামাজ ধরতে পারলা না, এখনো সুদ ছাড়তে পারলা না, এখনো ঘুষ ছাড়তে পারলা না। ও আমার মুসল্লি ভাই, কাদের জন্য করতেছো? মৃত্যুবরণ করে দেখো, কেউ তোমার আপন না, কবর পর্যন্ত যাবে, কবরে কিন্তু তোমার সন্তান আর তোমার স্ত্রী পরিবার কেউ যাবে না। কথা বলেন ঠিক না? ও মুসলমান, যেটা বলতেছিলাম, তাহলে মৃত্যুর পরে দুনিয়ার কেউ আপনার আপন না, সবাই চলে যাবে আপনাকে একা একা রেখে। ওই অন্ধকার কবরে কেউ আপনার সাথী হবে না। যে অন্ধকার কবরে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে, ও মুসলমান, ওই কবরে আপনার আমার একা ফেলা আসবে। এই রাত্রে যদি এখন কেউ যদি মারা যায়,
সবাই চিন্তা করবে সকাল হওয়ার আগে তাড়াতাড়ি দাফন দে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, ওই দিন কিন্তু দুনিয়ার কেউ আপন হবে না। ওই দিন কবরে আপনার একা একা রেখে সবাই চলে আসবে। ওই দিন আপন হবে আপনার আমল, আপনার আমল ওই দিন আপনার সঙ্গে যাবে, দুনিয়ার কোন জিনিস আপনার সঙ্গে যাবে না। মুসলমান, আল্লাহ রাসূল বলেন, ইজা ওয়াজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে, ওই বান্দা যখন কবরে চলে যাবে, তার সন্তান চলে আসবে, তার মা বাবা চলে আসবে, ধন সম্পদ সব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহর কোরআন ওই দিন মাথার কাছে দাঁড়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন মাথার কাছে দাঁড়াবে, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসবে, মার রব্বুকা মা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এই লোকটারে চিনো কিনা? আল্লাহ রাসূলকে যখন সামনে ধরে জিজ্ঞাসা করবে, ওই দিন কোরআন বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে আমার জন্য কত ঘুম নষ্ট করে আমাকে শিখছে, ঘুম নষ্ট করে করে কোরআন তেলাওয়াত করে করে আমার সাথে সম্পর্ক করছে। আজকে আমার বন্ধু কবরের মধ্যে ঘুমায় আছে, আমার বন্ধুকে কোনো ডিস্টার্ব দিও না। কত প্রশ্ন করা লাগবে, আমি কোরআনকে করো, আমি কোরআন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। শুধু কবর নয়, কবর থেকে হাসর পর্যন্ত এই কোরআন সুপারিশ করে করে আপনাকে জান্নাতে পৌঁছা দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। মুসলমান, যারা পড়তে পারি সকাল সন্ধ্যা পড়ব, যারা শিখতে পারি নাই আমরা কোরআন শেখার চেষ্টা করব। সকাল সন্ধ্যা অল্প অল্প করে শিখি, তালিবুল ইলমের খাতায় নাম দিয়ে দেই। আর যারা পড়তে পারি না, একটা আমল আপনাদেরকে শিখায় দেই, এরপর আমি নেমে যাচ্ছি। আল্লাহর কোরআন অনেকের ঘরে আছে, আল্লাহর কোরআন মসজিদে পড়ে আছে। মুসলমান দেখা যায় অনেক মানুষ আছে কোরআন ঘরে পড়ে আছে, তো মসজিদে দেয়া যায়, হুজুর যারা পড়ে এদেরকে পড়ান। আরে পুরো কপাল তোমার ভাই, তুমি আল্লাহর কোরআন তোমার ঘর থেকে মসজিদে দেয়া যাইতেছো, কি জিনিস তোমার ঘর থেকে নিয়ে আসলা, তোমার খবর আছে? অথচ তোমার উচিত ছিল আল্লাহর কোরআন তুমি পড়তে না পারলো সুন্দর করে মুছে পরিষ্কার করে সকাল সন্ধ্যা তো একটু দেখতে তো পারো। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমান মুরব্বী যারা আছেন, কোরআন যারা পড়তে পারেন না, তো সকাল সন্ধ্যা কোরআন পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আর মসজিদে যাইয়া আল্লাহর কোরআনটারে তো চুমু খাবেন, বুকে জড়াবেন, তো খুলে দেখবেন যে আমার আল্লাহর কোরআন, এখানে আমার আল্লাহর কথা, এটা আল্লাহ আমার সাথে কথা বলতেছে। এইভাবে যদি কোরআনের সাথে একটু মহব্বত রাখতে পারেন, তাহলে দেখা যাবে এই কোরআন কিয়ামতের দিন আপনার এই মহব্বতের বিনিময়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন অনুযায়ী আমল করে রাসূলের জীবন আদর্শকে পালন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমরা ওঠা বসি না করি। আমাদের দুইজন মেহমান আরো বাকি আছেন, ওনারা খুব আলোড়ন সৃষ্টি করেন। আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি খুশি হবেন। ওনারা চলে আসছেন। তো আমি আপনাদের সম্মুখে একটা বিষয় আরজ করছি, সেটা হলো যে কোরআনের আলো ফাউন্ডেশন 2000 সালে এই বাগড়া থেকে শুরু হয়েছে।